আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে না, শুধু আপনাকে না, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে, এত বড় বড় হাউস, এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো, 4 জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি, এটা যে করা হলো, গেস্ট রুম করানো হলো, ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন, প্রচার করেছেন। একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিলেন? আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন, প্রচার করেছেন। একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল? হ্যাঁ, আচ্ছা শুনেন, এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি। এটা আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল, ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন, বা আশেপাশে থাকলে আরও জানবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে, আপনি যদি হলে থাকতে চান, আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে। এটা বাধ্যতামূলক। আপনি যদি করেন থাকতে পারবেন, না করলে থাকতে পারবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক। আমি আমার জায়গা থেকে, আমার ঢাকায় এরকম আত্মীয় স্বজন কেউ ছিল না যার বাসায় আমি থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুল, লালবাগ এলাকার যে মেসের অবস্থা, তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা 1000 গুণ ভালো। আমি হলে থেকেছি, হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি। এক, দ্বিতীয়ত আমি শেষ করি, হল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না। আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে 24-এর অভ্যুত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে, আমি মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো ছাত্রলীগের নেতা। এবার আরেকটা জিনিস বলি, যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরিয়া, আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে, পুরো বিশ্ববিদ্যালয় লাইফে। এটা আমার বিশ্ববিদ্যালয়ে যারা সার্কেলে আছে তারা ভালো করে জানবে। মুজিবুর রহমানকে আপনি বঙ্গবন্ধু জ্ঞান করেন? হ্যাঁ, আমি শেষ করছি আমার কথাটা। তো এই বিতর্ক সংসদীয় বিতর্ক হয়, বারোয়ারি বিতর্ক হয়, উপস্থিত বক্তৃতা হয়। তো আমার সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে বারোয়ারি বিতর্কে। তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা, 2টা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে। একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আমার ঘরে, ওই ঘরের রুমে বসে ভিডিও করা, ওই ভিডিওগুলো জমা দিতে হতো। এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত। তো যখন আমি একজন প্রতিযোগী, আমি 2টা জিনিস দেখবো, আমার টপিক কি, সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। 1, 2 নম্বর আরেকটা ভিডিও চোখে পড়ে, এটা হচ্ছে মহসিন হলের মাঠে হয়েছিল, আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। টপিক ছিল আমার বঙ্গবন্ধু। আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরে বিশ্ববিদ্যালয়ের 18টা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয়, সেখানে আমি অংশগ্রহণ করি। আবার সেখানে অংশগ্রহণ করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাহলে আমার কি হবে, আমার যেই টপিক, আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে। তো এটাই আমি উপস্থাপন করেছিলাম, এবং এই 2টা ভিডিও আমি মাঝে মাঝে আমার জায়গা থেকে দেখি। কিন্তু আমি বুঝলাম, কিন্তু এটা তো সত্যি যে সার্জিস ছাত্রলীগ করেছে। তখন ছাত্রলীগের, শুনুন আমি আপনাকে একটা জিনিস বলি, ছাত্রলীগের যে সভাপতি, তার সাথে আপনার ছবি আছে। হ্যাঁ, আমার তার সাথে শেখ হাসিনার সাথেও ছবি আছে। শেখ হাসিনার সাথেও ছবি আছে, তার পক্ষে যে বক্তব্যগুলো আছে। আমার কথা হচ্ছে, তাহলে ছাত্রদল ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে? কোথায় ছাত্রদল? ইউনিভার্সিটি ছিল না। প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল ছিল না। ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে হচ্ছে? আমি আপনার কথা যেটা বলিস আপনি বুঝেন নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে, ধরেন ছাত্রদল অনেকে ছিল, হলে থাকে নাই, বাইরে থাকতে হয়েছে, ভাই বলতে পারবে, ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই। আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তাড়া করেছে। এটা শুধুমাত্র ছাত্রদল তো তাও মাঝে মাঝে আসতে পেরেছে, কিন্তু যদি আপনি শিবির দেখেন, মানে ওই যে একটা শিবির ধরে ধরে জবাই করে, এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে। তো ফ্যাক্ট হচ্ছে, আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে না, শুধু আপনাকে না, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে, এত বড় বড় হাউস, এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো, 4 জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি, এটা যে করা হলো, গেস্ট রুম করানো হলো, ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা। এটা যখন করা হলো, এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল, এই বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে, কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই, কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী গণরুমে যায় না। আপনি কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি। আপনি যখন মিডিয়ার কথা বলছেন, আমি তো জানি মিডিয়া কি করেছে, সেটা আমরা নিজেই দেখেছি।
ব্যক্তিগতভাবে আমি যদি আমাকে প্রশ্ন করেন সেটা আপনি উত্তরটা জানেন যে আমি যে প্রতিবাদটা করেছিলাম এবং সে কারণে যে আমি থাকতে পারি নাই, কিন্তু সেই প্রতিবাদটা তো আপনি করেন নাই। আমি প্রতিবাদ করি না, আপনার মানে আপনার কি আপনি